আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ওয়েদারটা মেঘলা, আর আজকে আমরা এসেছি কসকোতে আব্বু আম্মুকে নিয়ে। আর আব্বু আম্মুর আজকে প্রথম আসা এই কসকোতে। তো কসকোতে এসে এখানে এসে এই যে অর্গানাইজার দেখতে পাচ্ছেন, এটা আমার খুব ভালো লাগলো। তো এটা আমি নিয়ে এসেছি, এখনও কিন্তু এটা ছিট করা হয়নি। আর এখন তো রোজার মাস চলছে, তো একটা খেজুর নিয়ে নিলাম। আর এই যে দেখেন এখানে যে না বড়ি খেজুর দেখে সে খাওয়ার জন্য চিল্লাচ্ছে। আর এইটা আমি বলছিলাম শসা, কিন্তু আব্বু বলছিল যে না এটা ঝিঙে, কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে শসা, এটা বড় শসা। আসলে এটা কি আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এখানে যে গ্রেপ নিয়ে নিচ্ছি, এখানে কিন্তু কয়েক ধরনের গ্রেপই ছিল, তবে রেড গ্রেপটা নিয়ে নিয়েছি। শনি রবিবারে প্রচুর লোকজন থাকে, ঠিক মতো চলাফেরাই করা যায় না। এখানে কিন্তু অনেক ধরনের গাছ উঠেছে, তো আমি গাছগুলো একটু দেখছিলাম। এগুলো মরিচ গাছ, অনেক বড় বড় হয়ে গিয়েছে, আর আমার এখনো কিন্তু চারাই দেওয়া হয়নি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে, এই যে অর্কিড ফুল বিভিন্ন কালারের। এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে। আমার দুইটা গাছ আছে সেম গাছে, একটা সাদা কালারের আর একটা মেজেন্টা কালারের। তবে এখন একটা আছে, একটা গাছ মারা গিয়েছে, এটা আমি অনেক আগে কিনেছিলাম। এখন আমরা ড্রাইভার কেনার জন্য এসেছি। তো এখানে এসেছে না, নেমে গিয়েছে। ও বাইরে আসলেই খুব নামবে, নামার জন্য অস্থির হয়ে যায়, নেমে ইচ্ছা মতো যেদিকে সেদিকে দৌড় দেয়। এখানে বসাই দিয়েছে শাইনা, আর আসবে না, নামবে না কিছুতে। ও আসতে চাচ্ছিল না, শাইনা বলছিল চলো আমরা লুকাই। তো আমরা সাইডে এসেছি, আর শাইনা ভিডিও করছিল। এইদিকে শাইনার বাবা চেক আউট করছে, আমরা এই পাশে এসেছি। আর এই যে সে কিন্তু বোনেক টেনে নিয়ে যাচ্ছে, কোথায় যাবে, কোলে থাকবে না, কিছুতেই থাকতে চায় না। একটা সমস্যা, কাটেও থাকে না। তো এখান থেকে আমাদের আর একটা শপে যাওয়ার ইচ্ছা ছিল, পরে রোজা থেকে আসলে সবাই টায়ার্ড, বাসায় চলে গিয়েছে। এই যে কেনাকাটা শেষ, এখন আমরা বাইরে বের হয়ে আসছে। আর এই যে আসতে পথে দেখে আমাদের বাসার কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শাইনা অনেক আগে বের হয়েছে, ওর বাবা আগে বের হয়েছিল, ফার্নিচারের দোকানে গিয়েছে, আমাদের টিভি স্ট্যান্ড কেনা দরকার ওইটা দেখার জন্য। পরে আবার আমাদের সাথে বের হয়েছে। ওর ক্ষুধা লাগছে, বলছিল যে ও ডোনাট কিনবে, ওর বাবা ডোনাট কিনে দিয়েছে। নান রুটি কিনে নিয়ে এসেছি। তো ইফতারিতে ভাবলাম যে চিকেন শর্মা বানিয়ে নিই, যেহেতু নান আছে। এখানে আমি টক দই আর মেয়োনিজ দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ টক দই দিয়েছি, আর এখানে হাফ কাপের মতো মেয়োনিজ দিয়েছি। 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা, আর দিয়ে দিচ্ছি গার্লিক আর পেপার সল্ট মিক্সড একটা লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা যদি রসুনের ফ্লেভার পছন্দ না করেন, নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এখন মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল শর্মা সস। শর্মা সসটা বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর আগের থেকে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, এখন এগুলো আমি ভেজে নিব। আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, সয়া সস, টক দই, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন এই যে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন চিকেনগুলো আমি একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি, যেন একটার উপরে আরেকটা না পড়ে। এভাবে করে দিয়ে মিডিয়াম আছে, এক পাশ হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিব। যে এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে 2 পাশ হয়ে গেলে ভেজে তুলে নেব। ইফতারিতে প্রতিদিন ওই ভাজা পোড়া একই রকম খাবার না খেয়ে একটু অন্যরকম খাবার করলে কিন্তু মন্দ হয় না, আমার কাছে ভালোই লাগে। কিন্তু আমার এরপরেও কিন্তু ভাজা পোড়া করতেই হয়।
এই যে এখন আমি একটা নান রুটিগুলো গরম করে নিয়েছি এয়ার ফ্রায়ারে। পরে শর্মা সস দিয়ে চিকেন ফ্রাইগুলো আমি একটু হাত দিয়ে ছোট করে নিয়েছি। পরে টমেটো কুচি, শসা কুচি দিয়ে একটু মরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এভাবে ফোল্ড করে একটা পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। এই যে আমার চিকেন শর্মা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর আজকে ফ্রুট চাটও বানিয়ে নিয়েছিলাম। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারেন। তারপরে চাট মশলা দিয়েছি, বিট লবণ। এখানে আমি সামান্য চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আর এখানে চাইলে কিন্তু আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন, আমি আর চিনি দিইনি। এগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি ইফতার রেসিপি। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।